মাটি কাটার আগে যে আমাদের যে গুলো করতে হয় পকেট দেখছো এখন এটা এত বড় একটা পকেট, ডিপটা আছে 7 ফুট, কিন্তু এটা ভাবে দিত, ওই জন্য এক জায়গায় কাটা হয়েছে। যে গ্যাপটা থাকে 1 থেকে 1.5 ফুট, ওই গ্যাপটা রাখা যাবে তার জন্য ওটা মাটিটা কাটা হবে। মেন ব্যাপারটা হচ্ছে আমাদের এই ভিডিও কেমন লাগছে না লাগছে তোমার হচ্ছে জানা, আর কাজগুলো আমাদের কীভাবে হয় না হয়, কীভাবে এই মাটি কাটার আগে আমাদের কী কাজ করতে হয় না হয় ভিডিওর মধ্যে দেখে থাক। আমাদের প্রথম কাজটা হচ্ছে যে সুতা বেঁধে নিতে হবে, মানে সুতাটা পুরোটা মার্কিং করতে হবে মোটামোটাম ভাঙার পর যে সুতার মিডিল যেখানে কলম হবে সেখানে একটা করে ছোটো রড পুঁতে নিলাম। পুঁতে নেওয়ার পর থেকে আমাদের হয়তো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে আমাদের মিস্ত্রি আর ইঞ্জিনিয়ার দুজন দাঁড়িয়ে আছে। হয়তো আমাদের চুন দিয়ে মার্কিং করে নিতে হচ্ছে, যেহেতু চারিদিকে একইভাবে মাটিটা কাটতে হবে, পকেটটা না হলে পরে আমাদের খাঁচা বসবে না, খাঁচা ঢুকাতে আমাদের অসুবিধা হয়। ওই জন্য হয়ে যাওয়ার পর থেকে আমাদের তো জিসিপি আসলো, জিসিপি আসার পর থেকে যেন মাটি কাটা হচ্ছে আমাদের জিসিপি মানে আসতে আমাদের একটা দেরি হলো, কারণ হচ্ছে যে জিসিপি অন্য জায়গায় মাটি কাটছিল, ওই জন্য মাটি কমপ্লিট কাটার পর আমাদের এখানে আসলো জিসিপি। এই জিসিপি মাটি কাটা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাটি কাটছে জিসিপি। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে এই জিসিপি মাটি কাটার পর আমাদের যে কাজের প্রসেসিংগুলো থাকবে সেটা তারপরে আমাদের কি করতে হবে না হবে পরের ভিডিওতে দেওয়া